হযরত ওমর ইবনুল খাত্তাব যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিশ্বময় ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দায়িত্বটা যখন কাঁধে নিলেন, দুনিয়ার অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি, কিন্তু তার একমাত্র সংবিধান ছিল কোরআন। কি ছিল? কোরআন সংবিধান। আর তার জীবনের প্রতি কোনো আসক্ত ছিল না। তিনি এমন ভাবে জীবন যাপন করতেন, তার অধীনস্থ প্রজারা যেভাবে জীবন যাপন করতেন, একজন খলিফা হয়েও একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি তার জীবনের মধ্যে কোনো পার্থক্য আনতেন না। খলিফাতুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা তিনি, কিন্তু একটি মাত্র জামা পরিধেয় বস্ত্র। কয়টি? একটি মাত্র জামা। সে জামার মধ্যে তালি রয়েছে 18টা। কয়টি? 18টা তালি রয়েছে। যখন তিনি জুমার দিনে ওই 18টা তালিযুক্ত জামাটা যখন তিনি ধুয়ে দিতেন, এইটা শুকানোর পর জন্য যখন তিনি রোদ্রে দিতেন, আর একটা কাপড় তার ছিল, এই কাপড়টা রাফ ইউজ করতেন, অর্থাৎ অল্প একটু শরীর ঢাকা যেত, চাদরের মতো। ওই কাপড়টা তিনি শরীরে জড়িয়ে রাখতেন। আর বাইরে পরার জন্য যে কাপড়টা 18টা তালিযুক্ত, এই কাপড়টা তিনি ধুয়ে দিয়ে যখন রোদ্রে শুকাতে দেন, এই জিনিসটা যখন শুকায় যেত, ওই জিনিসটা পরে তিনি খুতবার জন্য দাঁড়াতেন, অর্ধ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব। কিন্তু একটা দিন জামাটা নাড়িয়ে দেওয়া হলো ওদের মধ্যে, কিন্তু আকাশ আবহাওয়া খারাপ হওয়ার কারণে জামাটা আর শুকায় না। আর ওই যে তালিযুক্ত যে কাপড়ের মধ্যে যে তালি ছিল, ওই তালিগুলা ছিল চামড়ার, পশুর চামড়ার। যখন এই চামড়াযুক্ত তালিগুলো যখন কাপড়ের মধ্যে যখন শুকাতে দেওয়া হলো, রোদ না থাকার কারণে যখন কাপড়টা শুকায় না, তখন ওই কাপড়ের মধ্যে একটা দুর্গন্ধ হয় কিনা বলেন? দুর্গন্ধ হয়। কিন্তু এই দুর্গন্ধ কাপড় নিয়ে তিনি কিভাবে খুতবা দিবেন? এই জন্য তিনি বাড়ির মধ্যে একটা রাফিউজের জন্য একটা কাপড় ছিল, এই কাপড়টা তিনি শরীরের মধ্যে জড়াই নিলেন। কিন্তু শরীরের মধ্যে যখন জড়াই নিলেন, শরীরের অর্ধ অংশ ঢাকা যায় আর অর্ধ অংশ খালি থেকে যায়। এই দৃশ্যটা যখন তার সন্তান আব্দুল্লাহ দেখতে পেলেন, আব্দুল্লাহর কাছেও একটা কাপড়ের খণ্ড ছিল, এই কাপড়ের খণ্ডটা তাকে দিয়ে দিলেন। এই দুইটা কাপড় নিয়ে যখন তিনি শরীরের মধ্যে জড়ায়, অর্ধ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদে আসলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তার শরীরের মধ্যে দুইটা কাপড়। একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, ওমর ইবনুল খাত্তাব, আমার একটা কথা রয়েছে, আমার কথাটা আগে শুনতে হবে, তারপর আপনি খুতবা দিতে পারবেন। আপনি যে গনিমতের মাল থেকে আমাদেরকে কাপড় দিয়েছেন, যে বস্ত্র বিতরণ করেছেন, আমরা পেয়েছি একটা করে জামা, আর আপনার শরীরে কেন দুইটা জামা? এটা নিশ্চয়ই আপনি ক্ষমতার অপব্যবহার করে নিয়েছেন, অথবা আপনি দুর্নীতির মাধ্যমে নিয়েছেন। সুতরাং আমরা রাসূলের সাহাবীরা জীবিত থাকতে আমরা কখনো দুর্নীতিবাজ কোনো শাসককে ইমাম হিসেবে মানব না। আগে আপনার জবাব দিতে হবে, কেন আপনার শরীরে দুইটা কাপড়? আপনারও তো একটা কাপড় থাকার কথা, কিন্তু দুইটা কাপড় কেন হলো? এই প্রশ্নটা করলেন কে? একজন মুসল্লি, একজন সাহাবী। ওমর ইবনুল খাত্তাব জবাব দিতে যাবেন, এমত অবস্থায় তার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, হে আমার রাসূলের সাহাবীরা, আপনারা না ভুল বুঝবেন না, আসলে আমার বাবার গায়ে যে জামাটা দেখতেছেন, তার ভাগের মধ্যে যে একটা জামা ছিল, এইটা ছিল তার নিজের, কিন্তু তার শরীরটা যখন ঢাকতে ছিল না। আমি আব্দুল্লাহ, আমি তার সন্তান হিসাবে, একজন নাগরিক হিসাবে আমার ভাগে যেটা ছিল, এইটা আমি আমার বাবাকে দিয়েছিলাম। আর আমার বাবা এই দুইটা বস্ত্র পরিধান করে তার ওই 18টা তালিযুক্ত কাপড়টা না শুকার কারণে তিনি আমার কাপড় সহ এই দুইটা কাপড় নিয়ে আজকে খুতবা দিতে হাজির হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ছিল ওমর ইবনুল খাত্তাব, যে কিনা নবীকে মারতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের সম্পর্কে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পাল্টিয়ে দিলেন। এমন ভাবে পাল্টালেন, ওমর ইবনুল খাত্তাব, কিতাবের মধ্যে এসেছে 5টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াত নাজিল করেছেন।
আল্লাহ রসুলকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ রসুল তার প্রশ্নটা, তার পরামর্শটা গ্রহণ করবেন কিনা এটা নিয়ে যখন দ্বিধান্বিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টা জায়গায় কোরআনের 5টা আয়াত নাজিল করে হযরত ওমর ইবনুল খাত্তাবের সিদ্ধান্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো ওমর ইবনুল খাত্তাব, যিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তা দিয়ে ভাগিয়ে যেত, পথ পরিবর্তন করে হাঁটতো। যে ওমর কিনা একসময় রসুলকে মারতে গিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল গর্ব করে একটা কথা বলতেন, নানা খাতামান নাবিয়িন লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর। আমি হচ্ছি শেষ নবী, কিন্তু আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে নবী পাঠার প্রয়োজন মনে করতেন, তাহলে আমার পরে একমাত্র নবী হওয়ার উপযুক্ত ব্যক্তি ছিলেন হযরত ওমরে ফারুক। বলুন সুবহানাল্লাহ। মদিনার জমিনে তিনি নামাজ পড়তেছিলেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন মদিনার জমিন কাঁপতেছে। তারপরে তিনি নামাজ থামেন নাই, নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, ভূমিকম্প থেমে গেল। তারপরে তিনি, তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি যারা জমিনের উপর আঘাত করলেন, আঘাত করে বললেন, হে জমিন, তুমি কার সাথে বেয়াদবি করেছ যে জমিনে আমার রসুল ঘুমায় রয়েছে, আর আমি ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের খলিফা, আমি নামাজ পড়তেছিলাম। আমার নামাজরত অবস্থায় তুমি কেন ভূমিকম্প তুমি সংগঠন করলে? এই কারণে আমার নামাজের তো বিঘ্ন ঘটলো। খবরদার, এই যে আমি আঘাত করে তোমাকে সাবধান করে দিলাম, যে জমিনে রসুল ঘুমিয়ে থাকবে সেই জমিনে আর কখনো তুমি ভূমিকম্প আসতে পারবে না। ইতিহাস সাক্ষী দেয় তারপরে থেকে আজ পর্যন্ত কোনোদিন মদিনার জমিনে ভূমিকম্প হয় নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য করতেছেন একটা ঘূর্ণিঝড় আসতেছে জনপদের দিকে। তিনি দূর থেকে ইশারা করলেন, ঘূর্ণিঝড় থামিয়ে গেল এবং ওই ঘূর্ণিঝড় রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গেল। এই জনপথের উপর আঘাত করে নেয়। যে ওমর কিনা রসুলকে মারতে এসেছিল সেই ওমরের পরিবর্তন কোরআন করে দিয়েছে। আজকে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য, কোরআন শুধুমাত্র আমাদের তেলাওয়াতের জন্য আমাদের ঘরের মধ্যে আছে, কিন্তু আফসোস হলো আমরা মুসলমানেরা সেই কোরআনের কাছে আসি না, দূরে আসি। বলেন সকলে বলেন, দূরে আসি না কাছে আসি? দূরে থাকার কারণে আমাদের মধ্যে কোনো কোরআনের কোনো ফায়দা আমরা উপভোগ করা পারতেছি না। আমরা যখনই কোরআনের মধ্যে থাকবো, এই কোরআনের আলো আমাদের মধ্যে আসবে, আমাদের জীবনটা পাল্টায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত, কোরআন নিয়ে জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এবং এই কোরআনের সুপারিশ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।